بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من الله عليه وسلم إنما بعثت معلما وقال أيضا إنما بعثت لأتمم مكارم الأخلاق আজকে ছাত্রবন্ধু কোচিং হোম কর্তৃক আয়োজিত এই কোচিংয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান এই কোচিং হোমের পরিচালক আমাদের সুপ্রিয় সঞ্চালক এবং প্রস্তুত আমার শ্রদ্ধাবাবু আরও শিক্ষার্থীরা যারা উপস্থিত আছে, আমি খুবই আনন্দিত হয়ে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো এখানে মোটামুটি অনেকে হয়তো আমাকেও ছিল, আমিও প্রায় অনেকটাই চিনি। বিশেষত শিক্ষার্থীরা যারা এখানে হয়তো আমার প্রতিষ্ঠানের হয়তো অনেকেই আসে, তাই না? হয়তো অন্যান্য প্রতিষ্ঠানও আছে। তো যাই হোক, আজকের এই মনোমুগ্ধকর এক অনুষ্ঠান এখানে আমি পেয়েছি। বিশেষত আমার মনের আনন্দ কিন্তু এই জন্যই যে আমার পাশে বসা আমার অত্যন্ত প্রিয় দুজন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে। তো তাদের সম্পর্কেও আমার বলার অপেক্ষা রাখে, আমার সম্পর্ক হয়তো তারা বলার অপেক্ষা রাখে না। তো আমাদের প্রতিষ্ঠানে তারা ছিল আমাদের প্রথম সারির বলা যেতে পারে শিক্ষার্থী। আর প্রথম সারির শিক্ষার্থী যারা, তাদের প্রতি শিক্ষকবৃন্দের একটা সুদৃষ্টি থাকে, একটা আলাদা দৃষ্টি থাকে। তো আমাদের এই শিক্ষার্থী তারা আজকে আবার আরেকটি শিক্ষা বলয় তারা গড়ে তুলেছে। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে নিয়ে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে। একটা বলা যেতে পারে টেম্পোরারি শিক্ষা প্রতিষ্ঠান, চলমান শিক্ষা প্রতিষ্ঠান। যাই হোক, আমি এই সম্পর্কে জানি, পূর্ব থেকে অবগত আছি। কারণ আমাদের সালেহ আহমদ যখন তার কোচিংটা এই উপজেলা সদরের ভিতরে সে নিয়ে আসতে চাইছিল, ওই সময় সে আমার সাথে পরামর্শ শেয়ার করছিল এবং আমি চেষ্টাও করেছি যে এই কোচিং হোমটা যেন একটু এই সদরের ভিতরে হয়, উপজেলা পরিষদের কাছাকাছি হয়। তো এখানে চেষ্টা করে বাস্তব কিছু সমস্যা এসেছে, যার দরুন এরকম একটা ব্যবস্থাপনা দিতে পারি না। আমি এর জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। তারপরও সালেহ আহমদ, তাকে ধন্যবাদ দিতে হয়। তার জীবনে যে স্ট্রাগল, যে সংগ্রাম সে চালিয়ে যাচ্ছে, এটার জন্য সে ধন্যবাদ পাওয়ার দাবিদার। তার জন্য অন্তর দিয়ে দোয়াও করি, আল্লাহ পাক যেন তার এই সংগ্রামকে আলোর মুখ দেখায়, সফলতার কাঙ্ক্ষিত শিখরে যেন আল্লাহ পাক পৌঁছে। তো সে সালেহ আহমদ হাল ছাড়ে, সে এই কোচিং হোমটা এইভাবে সে চালু রেখেছে, যার দরুন আমাদের শিক্ষার্থীরা এইখানে শিক্ষা নেওয়ার, তাদের পরীক্ষা প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পেয়েছে। তো এই জন্য এই কোচিং হোম সংশ্লিষ্ট যারাই আছে, সালেহ আহমদ সহ তার সহযোগী যারা আছে, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো এইবারে শিক্ষার্থীরা যারা তোমরা আছো, তো আমি সবাইকে আমার একেবারে নিজের সন্তান তুল্যই মনে করছি। তোমরা মনে কিছু নেবা না। আমি দু একটি উপদেশ, একটু দিক নির্দেশনা মধ্যে দু একটি কথা আমি রাখবো। আজকের দিনে এসা এই শিক্ষা ব্যবস্থা যে প্রতিযোগিতারা সৃষ্টি হয়েছে, আমাদের সময়ে আরও অতীতে যদি আমরা যাই, তো সেই সময়টুকুতে এরকম প্রতিযোগিতা হয়তো ছিল।
তো সেই সময়ে প্রতিযোগিতা ছিল না, এরকম প্রতিযোগিতার ক্ষেত্র খুবই কম ছিল, তুলনামূলক খুবই কম ছিল, এই জন্য প্রতিযোগিতাটাও কম ছিল। আজকের দিনে যেভাবে প্রতিযোগিতা বেড়েছে, প্রতিযোগিতার ক্ষেত্রও বেড়েছে, কর্মক্ষেত্র এই পর্যায়ে এসে অনেক সম্প্রসারিত হয়েছে, অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সরকারিভাবে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠতেছে এবং বেসরকারি পর্যায়েও অনেক প্রতিষ্ঠান কর্মক্ষেত্র অনেক দিন বৃদ্ধি পেয়েছে। যার জন্য প্রতিযোগিতা হলেও এখানে শেষে যারা নাকি সফল কাম হবে, সাকসেসফুল হবে, তাদের মোটামুটি একটা আন্তরিক সুখের আন্তরিক একটা প্রশান্তিরও বিষয় এখানে আছে। এই জন্য তোমরা এই সময়টুকু আমার আহ্বান থাকবে, নাকি উপদেশ থাকবে যে সময়কে অযথা নষ্ট করবে না, সার্বক্ষণিক শুধু অধ্যয়নের কিছু সময়টা দেওয়ার চেষ্টা করবে। একান্ত প্রয়োজনীয় যে সমস্ত কাজের সময় দিতে হয় এইগুলো বাদে, এইগুলো ছাড়া বাকির সময়টুকু দেওয়া এই লেখাপড়াতে ব্যয় হয়, অধ্যয়নে ব্যয় হয়। আজকে এইখানে দুঃখজনক একটি বিষয় যে এই আমার আঙ্কেল হয়তো এই তাহিরপুরের শিক্ষাক্ষেত্রের যে অবস্থা সেটা হচ্ছে আসলে এটার জন্য সাথে আমিও একমত, আমিও দুঃখ প্রকাশ করছি। দেখা গেছে আজকে আমাদের এই তাহিরপুর উপজেলায় এখন সরকার যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার শিক্ষক নিয়োগ দিচ্ছে, এটা হয়তো তোমরা অনেকেই জানো বা হয়তো অনেকেই জানো না যে এখন কিন্তু সরকারিভাবে এনটিআরসিএ নামে একটি প্রতিষ্ঠান সরকার গড়েছে। সেই এনটিআরসি এর অধীনে প্রতি বৎসর পরীক্ষা হয় এনটিআরসি। তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে সেখানে কাঙ্ক্ষিত স্কোর হলে পরে সরকার তারপরে আবার একটা গণবিজ্ঞপ্তি দেয়, সেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সরকার এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বেসরকারি প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে সরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এইগুলোর নিয়োগ বিধিমালা, এই কোঠা পদ্ধতি কিন্তু পুরা শতভাগ এই উপজেলার ভিতরে সীমাবদ্ধ, উপজেলা থেকেই নিয়ে। তো 2004 সালে এই প্রাইমারিতে আমার হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পরবর্তী আমি যোগদান করি নাই। তো এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইখানেও সরকার কোঠা রেখেছে, উপজেলা কোঠা এখানে আছে। এখানে কোটা পদ্ধতিটা হইল যে প্রথমে উপজেলা থেকে যোগ্য প্রার্থী বাছাই করবে, যদি উপজেলার যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে তখন ভিন্ন উপজেলা মানে জেলা করে এখানে জেলা থেকে দেখবে। জেলাতে যদি এই কাঙ্ক্ষিত প্রার্থীরা পাওয়া যায় তখন বিভাগীয় সারা দেশব্যাপী যে কোনো জায়গা থেকে স্কোরের ভিত্তিতে সরকার নিয়োগ। তো আমার দুঃখের বিষয়টা কিন্তু এই জায়গা যে আজকে এই তাহিরপুর আমি আলিয়া মাদ্রাসায় এসিস্ট্যান্ট প্রফেসর পদে আমি আছি। তো আমার প্রায় 18 বছর রানিং এই প্রতিষ্ঠানে। তো এইখানে আমাদের প্রতিষ্ঠানেও আমি আসার পরে বেশ অনেকজন শিক্ষক এখানেও নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ওটা তাহিরপুর উপজেলার চিত্রটা মোটামুটি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতি বছরই শিক্ষক রিক্রুট হচ্ছেন, এইগুলো তো আমরা কিছু খোঁজখবর রাখি। তো দুঃখজনক হচ্ছে যে এই সমস্ত প্রতিষ্ঠানে তাহিরপুর উপজেলা থেকে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায় না, এমনকি এই জেলা থেকে যোগ্য প্রার্থী পাওয়া যায় না। ওই দেখা গেছে তাহিরপুরের এই অজপাড়া গায়ের প্রতিষ্ঠান হতে পারে বড়দল উচ্চ বিদ্যালয়, সকলের উচ্চ বিদ্যালয়, তাহিরপুর সদর আলিয়া মাদ্রাসা, এখানে দেখা গেছে এই নাটোর রাজশাহী থেকে শিক্ষক এখানে এই বগুড়া থেকে শিক্ষক এখানে সম্প্রদায় হচ্ছে নিয়োগ দিতে। এইরকম দূর দূরান্তের জেলা থেকে কেন দিচ্ছে এই উপজেলার ভিতরে যোগ্য প্রার্থী। আজকে আমাদের এই তাহিরপুর উপজেলা, আমি তাহিরপুর উপজেলার সন্তান এবং তাহিরপুর উপজেলা আমার সর্বস্তর, এই জন্য আমি তাহিরপুর উপজেলাকে অন্তর দিয়ে ভালোবাসি। তো সেই তাহিরপুর উপজেলার জন্য এই দুঃখ প্রকাশ করতে হয় এই বিষয়ে যে আজকে এইরকম দেখা গেছে যে এই উপজেলার ভিতরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য প্রার্থী পাওয়া যায় না। এইভাবে সহকারী শিক্ষক পদে, এইভাবে ওই প্রভাষক পদে যে সরকার প্রতি বছর নিয়োগ দিতে যায় বিভিন্ন জেলা থেকে এখানে নিয়োগ। আমাদের তাহিরপুর উপজেলার শিক্ষা ব্যবস্থা একটা করুণ দশা। তো এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ হওয়া। আর
তোমাদের জন্য শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করো। আমি যতদূর দেখতেছি এখনো মোটামুটি ভালো কর্মক্ষেত্র কর্মস্থলের যথেষ্ট স্কোপ আছে, যথেষ্ট সুযোগ আছে। যদি একটু ভালো রেজাল্ট করা যায়, একটু ভালো পারফরমেন্স তৈরি করা যায়, তাহলে আশা করা যায় মোটামুটি ভালো একটা পজিশনেই তোমরা পৌঁছতে পারবে। এরকম একটা আশার আলো আমি দেখতেছি। তো আমাদের এই তাহিরপুর, বিশেষত তাহিরপুর যে সদরে হবে কীভাবে, আমার যদি ঘরের শত্রু ডিভিশন হয়, ঘরের শত্রু ডিভিশন, এটা নবাব সিরাজউদ্দৌলার আমাদের একটা কণা দর্শন। তো যাই হোক, আজকে দেখা যায় যে তাহিরপুর সদরে বলতে হয় আসলে এসে যায়, খুব দুঃখ লাগে। তাহিরপুর সদরে একটি কলেজ মহাবিদ্যালয়, এইখানে এই কলেজটা হলো তাহিরপুরের সর্বপ্রথম কলেজ। তাহিরপুরে স্থাপিত সর্বপ্রথম কলেজ হল তাহিরপুর জয়রাম মহাবিদ্যালয়। এই কলেজটুকু জাতীয়করণ হবে, এই কলেজটুকু সরকারিকরণ হবে, খুব দেখা গেছে তাহিরপুর সদরের লোকজন এটা বিরোধিতা করে। এটা কীভাবে শেষ পর্যন্ত দেখানো হলোই, সরকার যত জায়গায় কলেজ সরকারিকরণ করছে, প্রথমেই অগ্রাধিকার প্রায়োরিটি হচ্ছে যে উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠান। উপজেলা সদরে যদি এই কলেজ না হয় তাহলে অন্যত্র তারা বিবেচনা চিন্তা করে। এখানে দেখা গেছে যে অতি পুরাতন এই একটা কলেজ এখানে আছে, উপজেলা সদরে আছে, কিন্তু এই কলেজটা জাতীয়করণ হোক, আচ্ছা জাতীয়করণ হইলে আমাদের কোনো লস এখানে, লসের তো কিছু নেই, বরং এই উপজেলা লাভবান হবে, উপজেলা সদর লাভবান হবে। এখানে একটা সরকারি কলেজ হবে, এখানে অনেক কিছু এর সুবাদে আরো অনেক কিছু স্থাপিত এই উপজেলার জন্য, বিশেষত তাহিরপুর সদরবাসীর জন্য লাভবান। এখানে দেখা গেছে এই বিরোধিতা এই কলেজটা এই জন্যই যে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলতেছে যে জাতিটা ভাগ্য পরিবর্তনের জন্য সে চেষ্টা করে না, আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করবে। আমরা তাহিরপুর সদর আমাদের অবস্থার উন্নতি কীভাবে হবে? এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এই জন্য আমরাই আমাদের ভাগ্যের পরিবর্তন আমরাই চাচ্ছি, আমরাই চাই না এখানে ভালো একটা, আজকে এখানে একটা কিন্ডার গার্ডেন একটা ভালো মানের একটা প্রতিষ্ঠান হয়। তাই এই বাংলাদেশে এখন তো এই সমস্ত প্রতিষ্ঠানের তো অভাব না, কিন্তু তাহিরপুর সদর এখন পর্যন্ত এই একটা মানে প্রতিষ্ঠান গড়ে উঠছে। তো এটা এই জন্য যে আমরা আত্মঘাতী, তাহিরপুর সদরের ভিতরে আমরা আত্মঘাতী, আমরা আমাদের নিজেদের কল্যাণ আমরাই চাচ্ছি হবে। যাই হোক, তোমরা শিক্ষার্থীরা যারা আসছো এই সচেতনতারা এই ইয়েটা আমি মেসেজটা তোমাদের কাছে দিলাম এই জন্য যেন তোমরা আগামী সেই তাহিরপুরকে তোমরা সাজাইতে পারো, আগামী সেই তাহিরপুরকে যেন তোমরা সজ্জিত করতে পারো, একটা শিক্ষিত সমাজ তাহিরপুরকে উপহার দিতে পারো। আমি এই আহ্বানে রাখবো, এই উপদেশকে আশাবাদ তোমাদের প্রতি আমার থাকলো। পরিশেষে আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে তোমাদের শিক্ষার্থীরা সহ পরিচালক বৃন্দ সবাই পরিশ্রম করেছে। আল্লাহ আপনাদের সেই পরিশ্রম গ্রহণ করুন, আর এই দিনে আল্লাহ পাকিস্তান দান করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে বিদায় দিচ্ছি। আমি আলহামদুলিল্লাহ।